ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংক দুটি আলাদা ব্যবস্থায় পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। একটি অংশ এডেন শহরে অবস্থিত ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণে, যা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। অন্যটি রাজধানী সানাতে অবস্থিত, যা হুতি গোষ্ঠীর নিয়ন্ত্রণে। বিনিময় হারসহ আলাদা আর্থিক ব্যবস্থা ও মুদ্রা ব্যবস্থাও চালু আছে দুই পক্ষের মধ্যে। এছাড়া হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে ইয়েমেন সরকারের নোট প্রবেশ নিষিদ্ধ। গেল শনিবার ৫০ রিয়াল মূল্যের নতুন একটি ধাতব মুদ্রা চালু করে ইয়েমেনের হুতি গোষ্ঠী। তাদের দাবি, বাজারে নতুন ধাতব মুদ্রা প্রবর্তন করার অন্যতম লক্ষ্য ছিল ক্ষতিগ্রস্ত কাগজের ব্যাংক নোটগুলো প্রতিস্থাপন করা, এছাড়া ধাতব মুদ্রার মান উন্নত করা। রাজধানী সানায় অবস্থিত হুতি নিয়ন্ত্রিত কেন্দ্রীয় ব্যাংক বলছে, বাজারে অর্থের তারল্য সংকট নিরসনে নতুন মুদ্রা সহায়ক ভূমিকা রাখবে। এছাড়া বাজারে অর্থ সরবরাহ ও বিনিময় হারেও খুব একটা প্রভাব পড়বে না। সানার বাসিন্দারাও নতুন মুদ্রার ব্যাপারে ইতিবাচক। فائدة العملة هذه ال 50 فراح تخدمنا كثيرا فنحن سوف نستفيد منها. بسبب إتلاف العملة الورقية فالعملة النقدية هذه তবে হুতিদের চালু করা নতুন মুদ্রা বাতিল করেছে ইয়েমেন সরকার। হুতিদের এই পদক্ষেপকে ধ্বংসাত্মক বলে নিন্দা জানিয়েছে ইয়েমেন সরকার নিয়ন্ত্রিত কেন্দ্রীয় ব্যাংক। এটি দেশের ভঙ্গুর অর্থনীতির জন্য হুমকি স্বরূপ। তবে ইয়েমেনে দুটি আলাদা আর্থিক কর্তৃপক্ষ থাকার কারণে আর্থিক বিভাজন গভীর হয়েছে। বিনিময় হারে পার্থক্য তৈরি হয়েছে ব্যাপক। মার্কিন ডলারের বিনিময় হার সানায় ৫৩৫ রিয়াল হলেও এডেনে তা ২৮০০ রিয়াল। এতে মৌলিক পণ্যের দাম বেড়েছে বহুগুণ। انعكس هذا يعني على كل الفعاليات على مستوى كل القطاعات الاقتصادية وعلى مستوى يعني المجتمع اليمني مختلف شرائحه। ১.৫ বছরেরও কম সময়ের মধ্যে হুতি গোষ্ঠী স্থানীয় বাজারে দ্বিতীয় দফায় নতুন মুদ্রা চালু করল। এর আগে ২০২৪ সালের মার্চে ১০০ রিয়াল মূল্যের একটি নতুন মুদ্রা বাজারে এনেছিল হুতিরা। সেটিও প্রত্যাখ্যান করে ইয়েমেন সরকার। ২০১৪ সালের শেষ দিকে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুতি গোষ্ঠী উত্তর ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে। তানভীর জনি, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।